তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই হাইপিক অ্যাপের মাধ্যমে এরকম ট্রেন্ডিং ফটো এডিটিং করানো শেখাবো। তো এখন থেকে কিন্তু আপনারা চাইলে এক ক্লিকে এরকম ফটো এডিটিং করে নিতে পারবেন। তো এই ফটো এডিটিং করার জন্য আপনারা কি প্রম্পট ইউজ করবেন বা কিভাবে আপনারা ফটো এডিটিং করবেন সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সকলেই প্লে স্টোর থেকে এই হাইপিক অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি হাইপিক সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা হাইপিক অ্যাপটা ওপেন করে দেবেন। তো অবশ্যই কিন্তু ওপেন করার সময় আপনারা আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন। তো তারপর এরকম একটা সেম ইন্টারফেস চলে আসবে। তো শুরুতে হয়তো আপনাদের কিছু পারমিশন লাগতে পারে, এখানে গ্যালারির পারমিশনটা লাগতে পারে। তো আপনারা সিম্পলি কন্টিনিউ করে বা অ্যালাউ করে দেবেন। তো তারপর গ্যালারির সমস্ত ফটোগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যে ফটোটাকে এডিটিংটা করতে চান তো সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য একটা ফটো চুজ করে নিয়েছি। তো তারপর নিচে কিন্তু অনেকগুলো এডিটিং টুলস শো করছে। তো সবার আগে আমরা এখানে অ্যাডজাস্টে ক্লিক করব। তো এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবো। এখান থেকে একটু একটু সরাবো। এখানে ব্রাইটনেস রয়েছে, তো ব্রাইটনেসটাকে আমরা হালকা একটু প্লাস করে দেবো, ঠিক আছে। এখানে 10 বা 15% আশেপাশে প্লাস করে দেবো। আপনাদের ফটো অ্যাকর্ডিং আপনারা প্লাস করে নেবেন। তো তারপর এক্সপোজারটাকে আমরা ক্লিক করে এখানে এক্সপোজারটাকে হালকা একটু প্লাস করে দেবো, ঠিক আছে। এখানে 5% আশেপাশে রেখে দেবো। তো তারপর কন্ট্রাস্টটাকে ক্লিক করে হালকা একটু প্লাস করে দেবো কন্ট্রাস্টটাকে, এখানেও 10% আশেপাশে রেখে দেবো। তো তারপর গাইস এখানে আপনারা কি করবেন, প্রথমে চলে আসবেন, এখানে ক্রপ দেখতে পারবেন, ক্রপে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনারা ফটোটাকে এইভাবে ক্রপ করে নেবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করে নিচ্ছি আপনারাও দেখা থেকে কিন্তু এইভাবে ক্রপ করে নেবেন, একদম নিখুঁতভাবে কাজটা করে নেবেন। তো এইভাবে ক্রপ করার পর আপনারা কি করবেন, এখানে এআই এক্সপেন্ড দেখতে পারবেন সাইডে, এখানে ক্লিক করবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ এক্সপেক্ট রেশিও, তো এখানে ক্লিক করবেন। তো এখান থেকে চাইলে আপনারা ফ্রেম রেট চেঞ্জ করতে পারেন, যে কিরকম ফ্রেম রেটের আপনারা ফটোটা এডিটিংটা করতে চান তো সেইভাবে কিন্তু সেট করে নিতে পারেন, ঠিক আছে। তো তারপর ফটোটাকে 2 ফিঙ্গার দিয়ে জুম করে নেবেন, যেখানে ইচ্ছা সেই জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে রেখে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন রেখে দেবেন। তো তারপর কি করবেন, এখানে নিচে দেখতে পারবেন একটা লেখার অপশন রয়েছে। তো এখানে সিম্পলি আমি একটা লেখা দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু দিয়ে দেবো, এই প্রম্পটটা কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। এখানে আপনারা ভিডিও ডিসক্রিপশনে এই প্রম্পটটা পেয়ে যাবেন। এছাড়া আমি স্ক্রিনে বড় করে দিচ্ছি। তো আপনারা স্ক্রিনশট করে এখান থেকে কপি করে এখানে এই পেস্ট করে দেবেন, ঠিক আছে এখানে। তো তারপরে এখানে অ্যালাউ দেখতে পারবেন, অ্যালাউতে ক্লিক করবেন। তো তারপরে যে জেন্ডার দেখতে পাচ্ছেন জেন্ডারে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের এই ফটোটা এক্সপেন্ড হওয়া শুরু করে দেবে। তো এখানে লেখা অনুযায়ী কিন্তু আপনাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে পারবেন কতটা সুন্দরভাবে এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেয়। তো এখানে আমি ভিডিওটা কাট করছি না, আপনারা লাইভ কিন্তু দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 3টে ফটো কিন্তু আমাদের জেনারেট করে দিয়েছে, এখানে 3টেই কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এখান থেকে আমি লাস্টের এটা রেখে দিচ্ছি, তো এটা কিন্তু একটু বেশি ভালো লাগছে। এছাড়াও আপনারা আপনাদের ইচ্ছা মতন জিনিসটাকে অ্যাড করে নিতে পারেন। তো তারপর কি করবেন, এখানে অ্যাপ্লাই দেখতে পারবেন, অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কতটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো তারপর সিম্পলি আপনারা উপরে এক্সপোর্ট দেখতে পারবেন, তো এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো তারপরে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনারা লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন। আশা করি যারা যারা ফটো এডিটিং করেন তো সকলের ফোনেই রয়েছে, আর যাদের নেই তো তারা কিন্তু প্লে স্টোর থেকে লাইটরুমটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তো তারপর লাইটরুম এখানে আপনারা ওপেন করে নেবেন। তো আমি এখানে ওপেন করে দিয়েছি। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর দেখতে পারবেন গ্যালারির সমস্ত ফটোগুলো কিন্তু অটোমেটিক্যালি শো করবে। তো কেবল যে ফটোটাকে সেভ করেছেন তো সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে সেই ফটোটা চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস ফটোটা চুজ করে নিয়েছি। তো তারপর ফটোটা চুজ করার পর নিচে কিন্তু অনেকগুলো এডিটিং টুলস শো করবে, এখান থেকে এডিটে ক্লিক করে দেবেন আপনারা। তো তারপরে যে কালার দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করবেন। তো তারপর এখানে মিক্সে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের ফটোতে যে যে কালার আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে সবার আগে আমরা সবুজ কালারটাকে ক্লিক করব। তো হিউটাকে আমরা একটু প্লাস করে দেবো, আর স্যাচুরেশনটাকে আমরা একটু প্লাস করে দেবো। তো তারপরে এখানে হলুদটাকে ক্লিক করে আমরা এখানে স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দেবো হালকা, ঠিক আছে। এখানে 30% বা 35% আশেপাশে রেখে দেবো। তো তারপরে এখানে অরেঞ্জটাকে ক্লিক করে এখান থেকে স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করবো আমরা, আর লিমিনেন্সটাকে কিন্তু আমরা এখানে প্লাস করে দেবো। তো তাহলে কিন্তু আমাদের ফেসের কালারটা একটু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা লিমিনেন্সটাকে একটু প্লাস করে দেবেন 30% বা 35% আশেপাশে। তো তারপরে এখানে রেড কালারটাকে ক্লিক করে হিউটাকে একটু মাইনাস করে দেবেন, স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দেবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে লাস্টে পিঙ্ক কালার রয়েছে, পিঙ্ক কালারে ক্লিক করে এখানে হিউটাকে একটু প্লাস করে দেবেন, আর স্যাচুরেশনটাকে প্লাস করে দেবেন। তো তারপরে এখানে সিম্পলি ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন লাইটরুমে আনার আগে ফটোটা এরকম ছিল, তো লাইটরুমে কিন্তু ফটোটাকে একটু কালার গ্রেডিং করে নিয়েছি। তো এবার আপনারা ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে শেয়ারের আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই লাইটরুম আর এই হাইপিক অ্যাপের মাধ্যমে এরকম সুন্দর কিন্তু ট্রেন্ডিং ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।